সাম্প্রতিক বন্যায় সিলেটের মৌলভীবাজারে ক্ষতিগ্রস্ত হয়েছে ২০০ কিলোমিটার পাকা সড়ক। পানির তোড়ে ইটের খোয়া বের হয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। রাস্তা মেরামতে ১৫০ কোটি টাকা লাগবে বলে জানিয়েছে এলজিইডি। মৌলভীবাজার থেকে সৈয়দ মহসিন পারভেজের তথ্যচিত্রে ব্যুরো রিপোর্ট। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জুন মাসে প্লাবিত হয় মৌলভীবাজারের কয়েক উপজেলার অসংখ্য এলাকা। ১.৫ মাস পর হাকালুকি হাওর এলাকায় পানি কমতে শুরু করায় জেগে উঠেছে ডুবে যাওয়া রাস্তাঘাট। দৃশ্যমান হতে শুরু হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ। ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার ২০০ কিলোমিটার সড়ক ও ৮টি ব্রিজ কালভার্ট। গাড়ি লয়ে পরশুদিন উল্টে গেছিলাম, তারপরে গাড়ি নষ্ট হয়েছে, এর মাঝে অনেক পানির লাগে বাসাও যেতে পারি না। বারবার আমরা এই বন্যা ক্ষতিগ্রস্ত হইতাছি। আমরা দাবি হইল মনে হয় এই এলাকার আমরা রাস্তাটা উঁচু, রাস্তাটা যদি উঁচু হয় মোটামুটি আমরা একটু তো নাইলে আরামে চলাফেরা করতাম। ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করতে কয়েক বছর সময় লাগবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তা। এই ক্ষতির পরিমাণটা নির্ধারণ করে পরবর্তী এটা মেরামতের জন্য আমরা হেডকোয়ার্টার তথ্য পাঠাবো। সেই অনুযায়ী আমাদের বরাদ্দ আসলে আমরা সেটা বাস্তবায়ন করে আমরা পরবর্তী খুব যত দ্রুত সম্ভব এই রাস্তাগুলো মেরামত করব। ভাঙাচোরা সড়কে রয়েছে দুর্ঘটনার ঝুঁকি। গন্তব্যে পৌঁছাতে প্রায় দ্বিগুণ সময় লাগছে মানুষের। বেড়েছে পরিবহন ভাড়াও। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।